গতকালকে আমরা কি কি দেখেছিলাম? হ্যালো। হ্যাঁ, কি কি দেখেছিলাম? ওই বিভিন্ন শেপ নেওয়া, হুম, তারপর ওইগুলা সেভ করা, তারপর কিভাবে অবজেক্টকে সামনে আনতে হয় পিছনে আনতে হয় এইগুলা, হুম, তারপর কপি করা, গ্রুপ করা, এগুলাই। হুম, আর তারপর হচ্ছে এই ডিরেক্ট সিলেকশন টুল, পেন টুল দিয়ে কিছু দেখাচ্ছিলেন। তারপর স্ট্রোকের ব্যাপার, তারপর ব্যাকগ্রাউন্ড হচ্ছে অলওয়েজ সাদা থাকবে, এটা চেঞ্জ করা যাবে না, নিতে হলে আরেকটা লেয়ার নিয়ে পুরোটা কাজ করতে হবে। আর মানে কিভাবে ব্যাক করতে হবে, টাইম ল্যাপস, এগুলো। অ্যালাইন দেখিয়েছে। দেখেন, গতকালকে দেখেছিলাম হচ্ছে সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, আর হচ্ছে শেপের স্ট্রোক, স্টক দেখাইছে। জি স্যার। লেয়ার, তারপর কালার এবং স্ট্রোক এখান থেকে। জি স্যার। ফিল স্টক দুইটাই দেখাইছে। ফিল এবং স্ট্রোক এখানে হচ্ছে আমাদের ফটোশপে ছিল ফোরগ্রাউন্ডে ছিল হচ্ছে ফিল, আর স্যার ব্যাকগ্রাউন্ডে ছিল হ্যাঁ, ওখানে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ছিল, কিন্তু আমাদের এখানে ফোরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ডের আপাতত কোনো দরকার নেই। এখানে হচ্ছে জাস্ট ফোরগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডের যদি কিছু আপনার কালার চেঞ্জ করতে হয়, এটাকে ডাবল ক্লিক করে আমাদের যে আর্টবোর্ড বা যে ব্যাকগ্রাউন্ডে আমরা কাজ করতে চাই এটা সমস্ত নিলেই হবে। ফাইল সেভের অপশনটা আপনারা দেখছেন, তাই না? জি স্যার। হ্যাঁ। তো ফাইল সেভের ক্ষেত্রে তো আপনারা দেখছেন যে আসলে এখানে আর্টবোর্ডটা আসলে ম্যাটার করে, অর্থাৎ কোনো কারণ দেখা গেছে আমি হয়তো এই আর্টবোর্ডটা নিলাম, বাট আমার হয়তো ডিজাইন করতে গিয়ে এখন আমার হয়তো আর্টবোর্ডটা একটু বড় করতে হইতেছে বা একটু ছোট করতে হইতেছে, ছোট করলে অবশ্য এটা পুরো মানে আর্টবোর্ড থেকে যদি ছোট হয় তারপর হচ্ছে ইমেজে পুরো আর্টবোর্ডের ইয়ে আসবে, ওটা কিছু করা যাবে না। তবে যদি পিএনজি হয় তাহলে সমস্যা নেই। পিএনজি হলে আর্টবোর্ডের ছোট হলেও, আর্টবোর্ডের ছোট হলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে? হ্যাঁ, এখন এখানে আরো অনেকগুলো টুল আছে দেখেন। এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলটা কি জিনিস দেখি। দিলাম আমরা। এটাকে আপনাদেরকে দেখাইছিলাম, এই যে যে কোনো একটা শেপ যদি আপনি নির্দিষ্ট মাপে নিতে হয় তাহলে কি করবেন? হ্যাঁ, নেওয়ার সময় যে মাপটা ঠিক করে দেওয়া। জাস্ট হচ্ছে ওই শেপটা নিব, নেওয়ার পরে এখানে একটা ক্লিক করব, ক্লিক করলে হচ্ছে দেখেন আমাকে ওই শেপের কোন মাপটা আমাদের দরকার সেই মাপটা আমাকে দেখাচ্ছে। আমরা যেহেতু এখানে একটা পলিগন নিচ্ছি, এখন জিজ্ঞেস করতেছে যে আমাদের পলিগন আমরা কয় সাইড নিয়ে কাজ করি। আমি যদি এখানে 5 দেই তাহলে 5 সাইডের যে পলিগন ফোটা আছে, এখানে যদি আমরা চাপ দিই
চতুর্ভুজ আকৃতির একটা এটা আমার 7x7 এর একটা পলিগন টুল আছে এরকম আছে ঠিক এরকম হচ্ছে আপনি যদি এখানে রেক্টেঙ্গেল নেন রেক্টেঙ্গেলেরও ওয়াইড এবং হাইট আপনাকে দিলে সেই অনুযায়ী আসবে রাউন্ডেড রেক্টেঙ্গেল দিলে ওটাও আসবে প্লাস আপনার শেপের কর্নার রেডিয়াস আপনি কত চান সেটাও আসবে এখানে সেটা আপনি এখানে দিয়ে দেবেন তারপরে এখানে আছে এলিপস টুল সার্কেল টুল এটা দিয়ে দিলে হচ্ছে আপনার সার্কেলটা কত কত মাপের এভাবে সবগুলো দিবেন স্টার একটা দিলেন স্টার মাথা কয়টা থাকবে ধরেন আমার স্টার মাথা ধরেন 20টা দরকার আমি স্টার মাথা আমি দিলাম এখন এখানে দেখেন 20টা মাথা আছে স্টার ওকে এখন দেখেন মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করা জুম আউট করে কন্ট্রোল মাইনাস দিয়ে মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করা যায় কিভাবে যেভাবে আমি জাস্ট সিলেকশন টুল দিয়ে সবগুলো একসঙ্গে সিলেক্ট করে ফেললাম তাই না হ্যাঁ সবগুলো একসঙ্গে সিলেক্ট হয়ে গেছে এখন আমি চাইলে সবগুলো একসঙ্গে মুভ করতে পারি এরপরে গ্রুপিং তো দেখেছিলাম না ওকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ হ্যাঁ ওকে এখন এখানে সবগুলো গ্রুপে চলে আসছে এগুলোর মধ্যে যদি ইন্ডিভিজুয়াল একটা অবজেক্ট আমাকে সিলেক্ট করতে হয় তাহলে আমাকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে ওই অবজেক্টটা সিলেক্ট করে পরে ওটাকে সরাইতে হবে তারপর আরেকটা জিনিস আপনারা দেখেন এটাকে আনগ্রুপ করলাম আচ্ছা আচ্ছা সবগুলো সিলেক্ট করার আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে একটা একটা করে যদি অবজেক্ট আপনি সিলেক্ট করতে চান তাহলে কি করবেন তাহলে শিফট ধরে ধরে শিফট চেপে ধরে রেখে চাইলে শিফট চেপে ধরে রাখতে পারেন সমস্যা নেই শিফট চেপে ধরে রাখছি এখন আমি যে কয়েকটা শেপ এটার এই একসঙ্গে সিলেক্ট করতে চাই আমি জাস্ট ওগুলো ক্লিক করে করে ওগুলো সিলেক্ট করবো আমি এই 4টা শেপ একটা গ্রুপ করতে চাই ওকে রাইট বাটন ক্লিক করে শিফট ছেড়ে দিলাম আর রাইট বাটন ক্লিক করে গ্রুপ এখন এই 4টা গ্রুপে আছে আর বাকিগুলো আনগ্রুপ অবস্থায় আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ শিফট চেপে ধরে আপনারা এখানে গ্রুপগুলো করতে পারেন আর কাগজ কলম নিয়ে সব নোট করতেছেন তো না আপনারা হ্যাঁ ঠিক আছে অথবা করবেন আপনারা কোনো ডক ফাইল থাকলে অথবা নোটপ্যাড থাকলে কম্পিউটারে ওটা ওপেন করে পাশে ওটা টাইপ করে ওখানে সব লিখে রাখবেন ওকে এটা গেল সিলেকশন আচ্ছা এরপর ধরুন আমরা এটাকে আনগ্রুপ করে দিলাম এখন একটা গ্রুপে থাকা অবস্থায় যদি ইন্ডিভিজুয়াল একটা অবজেক্ট সিলেক্ট করতে হয় তাহলে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করবো ঠিক আছে এখন দেখেন এই যে আমরা সিলেকশন টুল দিয়ে যখন প্রত্যেকটা শেপকে আমরা ক্লিক করতেছি দেখেন যেমন ধরেন এই সার্কেল শেপটা আমি চাইতেছি এটা সার্কেল রাখবো না এটা করে ফেলবো একটা রেক্টেঙ্গেল শেপ করে ফেলবো কিভাবে করবো এই যে দেখেন এখানে তো এই যে এটাকে তো আমি চাইলে এটা রাউন্ডেড রেক্টেঙ্গেল এটাকে তো চাইলে আমি রেক্টেঙ্গেল শেপ করে ফেলতে পারি তাই না এই যে এটা আছে যে এটাকে জাস্ট ক্লিক করে ধরে রেখে ওই সমানে আমি কর্নার রেডিয়াস গুলো একেবারে করে দিলাম এখন দেখেন হিসাব মতে তো এটাও একটা সার্কেল তো এটা একটা স্কোয়ার শেপ যে যেমন ধরেন এই স্কোয়ার শেপটাকে আমি যখন এই যে ক্লিক করে যে কর্নার রেডিয়াস 0 করে দিলাম যেহেতু এটা একটা সার্কেলকে যেহেতু কর্নার রেডিয়াস কমায় দিয়ে সরি একটা স্কোয়ারকে যেহেতু কর্নার রেডিয়াস কমায় একটা সার্কেলে পরিণত করা গেছে তাহলে সার্কেলকে তো একটা স্কোয়ার শেপ বানিয়ে ফেলা সম্ভব তাই না এখন এটা কিভাবে করবেন আবার দেখেন একটা জিনিস দেখেন আমি এই শেপটা সিলেক্ট করতেছি এখানে যে এটা কর্নার রেডিয়াস কমানো বাড়ানো আসছে ঠিক আছে আবার ধরেন স্পেসিফিক যে কোনো একটা কর্নার রেডিয়াস আমাদের কমানো দরকার তখন আমরা কি করব এটা সিলেক্ট করে তখন হচ্ছে যদি ধরেন এটা যদি এরকম একটা রেক্টেঙ্গেল শেপ হয় তাহলে এটা সিলেক্ট করে ওটা যে কর্নারটা আমরা কমাতে চাই ওটা ক্লিক করব আর যদি একাধিক কমাতে চাই তাহলে শিফট চেপে ধরে রেখে আরেকটা ক্লিক করব করে এই যে এরপর এগুলোকে টেনে আমরা একসঙ্গে কমাবো অথবা এগুলোকে একসঙ্গে আমি ক্লিক করে বাড়ানোর ক্ষেত্রে আর দুইটা একসঙ্গে সিলেক্ট করার দরকার না আমি এমনি ক্লিক করে বাড়াই দিলাম
যাতে আর কোনো প্রবলেম না হয়, মানে প্রবলেম না মানে হচ্ছে একসঙ্গে সবগুলো হয় আর কি। আচ্ছা দেখেন, এখন হচ্ছে এইটা রাউন্ডেড, এটার কর্নার গুলো রাউন্ড করার অপশন আসতেছে, বাট এই যে স্টার আসতেছে না। এটারও আসতেছে বাট একটা আসতেছে, কিন্তু আমাদের হয়তো দুই তিনটা কর্নার হয়তো বা একটা কর্নার আমাদের রাউন্ড করা দরকার। তাহলে আমরা কি করবো, দেখেন আমরা যখন এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন ক্লিক করব, এখন দেখছেন এখন সবগুলো কর্নার রেডিয়াস কমানোর জন্য সে আমাকে ইয়ে দিয়ে দিচ্ছে, অপশন দিয়ে দিচ্ছে। দেখেন, তো আমি এখান থেকে জাস্ট আগে ওই ওটার মতো ডাইরেক্ট সিলেকশন টুলের সরি সিলেকশন টুলের মতোই আমি যদি এই কর্নারটা কমাতে চাই, তাহলে জাস্ট এটাতে একটা ক্লিক করবো। এটাকে আমি কমাই ফেলি, এটাকে কমাতে চাই, এটাতে একটা ক্লিক করবো, এটাকে কমাই ফেলি। এখন এগুলোকে যদি আমি চাই তাহলে এগুলোকে আমি কমাতে পারি। ঠিক আছে, এখন এটা দিয়ে আমরা সার্কেল করলাম। আচ্ছা হচ্ছে না। উম, আচ্ছা, এটা দিয়ে যদি আমরা স্টার স্টার শেপটাকে ক্লিক করি, তাহলে এটা দেখেন এখন এই স্টারের সবগুলো মাথা রাউন্ডেড করার অপশন আছে। দেখছেন, এখন দেখেন উম, এখন এখানে দেখেন এখন দেখেন এখানে যে ম্যাজিক সিলেকশন টুল একটা আছে, দেখুন এখানে ম্যাজিক সিলেকশন টুলটা কিভাবে কাজ করে দেখি। হুম, দেখেন এখানে ম্যাজিক সিলেকশন টুলটা কিভাবে কাজ করে। আমি ম্যাজিক সিলেকশন টুলটা ক্লিক করলাম, ক্লিক করে যে এই শেপটার উপর ক্লিক করলাম, কেমন এখন শুধু এই শেপটাই সিলেক্ট হচ্ছে। এখন আমি যদি এটা দিয়ে যদি আবার একটা সিলেক্ট করে দেখেন, এখন হচ্ছে এটা সিলেক্ট হচ্ছে। আবার এটা দিয়ে যখন আমি এই শেপটা সিলেক্ট করতেছি, তখন এটা সিলেক্ট হচ্ছে। আবার এটা দিয়ে যখন আমি এটা সিলেক্ট করলাম, দেখেন সে এই কালারের যতগুলো আছে সবগুলো সিলেক্ট করে ফেলছে। আবার এটা দিয়ে যখন এই যে লাল লাল কালারের যে কোনো একটা শেপে ক্লিক করলাম, দেখেন এখন সে যত লাল কালারের শেপ আছে সবগুলো সে সিলেক্ট করে ফেলছে। বুঝতে পারছেন ম্যাজিক সিলেকশন টুলটা কিভাবে কাজ করে? হ্যালো, জি ভাই। জি স্যার। হ্যালো, হ্যাঁ সবাই আছেন? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তো দেখেন ম্যাজিক সিলেকশন টুলটা হচ্ছে, দেখেন একই কালারের যদি একাধিক অবজেক্ট থাকে, তাহলে শুধু সবগুলোকে সিঙ্গেল অবজেক্ট কিভাবে নেব? ম্যাজিক সিলেকশন টুল দিয়ে হচ্ছে সিঙ্গেল অবজেক্ট নিতে হলে আপনার তো অবজেক্ট ডিফারেন্ট হতে হবে। ম্যাজিক সিলেকশন টুলটা কখন ইউজ করেন, যখন হচ্ছে আপনার একই কালারের অনেকগুলো শেপ আছে, সবগুলো একসাথে আপনি সিলেক্ট করতে চান, তখন যে কোনো একটাকে সিলেক্ট করলেই বাকিগুলো সবগুলো সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? ভাই এগুলো তো এখন একটা মাস্টার লেয়ারের আন্ডারে আছে, যদি আলাদা লেয়ারে থাকতো তাহলে কি একসাথে হতো? আচ্ছা আমরা দেখি যদি আলাদা লেয়ার হইতো তাহলে কি হতো কিনা। এখন আলাদা লেয়ারে ওকে, এখন আমরা দেখি। হ্যাঁ, একেবারে যা আছে সবগুলো একসঙ্গে সিলেক্ট হয়ে গেছে। এবার সেটা মাস্টার মানে যে লেয়ারে থাকুক না কেন, সব একসাথে সে সিলেক্ট করে ফেলছে। বুঝতে পারছেন?
জি ভাই। হুম, তার মানে স্যার কালারটাই করে কালার হ্যাঁ কালারটাই ইয়ে করে। ওই যে ফটোশপেও তো ম্যাজিক সিলেকশন টুলটা অনেকটা কালারটাই ইয়ে করতে হবে। সে হচ্ছে আপনি স্যার। যে কোনো টলারেন্স বাড়ায় কমে আপনি যদি যে কোনো একটা এরিয়া সিলেক্ট করে দিতেন তাহলে হচ্ছে সে ওই ওই কালারের যে এরিয়া গুলো আছে আশেপাশে সে সবগুলো সিলেক্ট করে ফেলতো, তাই না? জি স্যার, এখানেও স্যার। ওটাও কালার পেস্ট। হ্যাঁ। সাবজেক্ট যদি ঠিক থাকতো তাহলে তো পুরোটাই ঠিকভাবে নেওয়া যেত। হুম। আচ্ছা, এখন দেখেন এখানে ল্যাসো টুল একটা, ল্যাসো টুলটা কি জিনিস? আচ্ছা, ল্যাসো টুলটা হচ্ছে দেখেন। আচ্ছা, ল্যাসো টুল দেখানোর আগে আপনাদেরকে পেন টুলটা দেখেন। দেখেন পেন টুলটা তো মোটামুটি সবাই জানেনই পেন টুলটা কি বা কেন ইউজ করে। কন্ট্রোল সেট দিচ্ছি। এই যে দেখেন এখানে একটা অপশন আছে দেখেন, সিলেক্ট, আরে এটা কি আসতেছে? আচ্ছা, তো পরে দেখি। আচ্ছা, তাই দেখেন পেন টুল দেখে আজকে আপনাদেরকে এখন সবগুলো আপাতত বাদ, জাস্ট সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে ডিলিট বাটন বা ব্যাক স্পেস বাটনটা প্রেস করছি, সব চলে গেছে। ঠিক আছে, এখন হচ্ছে আলাদা করে আমি হচ্ছে যে লেয়ার বা লেয়ার ডিলিট করার আমার দরকার নেই, আমি জাস্ট সিলেক্ট করে ব্যাক স্পেস বা ডিলিট বাটন প্রেস করলে সবগুলো সে একসঙ্গে চলে যাবে। আচ্ছা দেখেন এখানে এই যে এটা হচ্ছে পেন টুল, পেন টুলটা হচ্ছে সেম, তবে এখানে আমি এটা কি শেপ না পাথ ওটার কোনো দরকার নেই, কারণ এটা হচ্ছে এখানে সবগুলোই শেপ হবে। বুঝতে পারছেন? তারপর এখানে আরেকটা জিনিস আপনারা খেয়াল করছেন যে এখানে লেয়ার গুলো সবগুলো কিন্তু সেম, অর্থাৎ আমাদের যে ওই ফটোশপে যে রাস্টারাইজ করার লেয়ার মানে রাস্টার লেয়ার, তারপর শেপ লেয়ার, স্মার্ট অবজেক্ট, এরকম ব্যাপারগুলো ফটোশপে ছিল, তাই না? জি ভাই। লেয়ার গুলো ওইরকম ছিল। মাঝে মধ্যে আমাদের কাজের সুবিধার্থে হচ্ছে আহ, আমরা লেয়ার গুলোকে রাস্টারাইজ করে দিতাম, কিংবা কোনো লেয়ারকে কনভার্ট টু শেপ করে দিতাম, কিংবা কোনো লেয়ারকে আমরা আহ, কি করতাম, স্মার্ট কনভার্ট টু অবজেক্ট বা স্মার্ট অবজেক্ট। হ্যাঁ হ্যাঁ এই টাইপের এরকম জিনিসগুলো করে দিতাম। কিন্তু দেখেন এখানে আমি যত শেপ নিচ্ছি বা যাই করতেছি, ঠিক আছে, ইভেন হচ্ছে আমাদের ওই ফটোশপ আছে আমাদের টাইপের জন্য হচ্ছে কি ছিল, একটা টাইপের লেয়ার ছিল, তাই না? এখানে কোনো টাইপের লেয়ার বা কিছুই নেই, সবই সেম। মানে এটা হচ্ছে অনেকটা এর মতো আর কি, সবাই সমান এখানে। সমান অধিকার এখানে সব সব সবকিছু, কেউ কোনো এক্সট্রা বেনিফিট পাইতেছে না। তো দেখেন পেন টুলটা হচ্ছে সেম, আমি জাস্ট একটা শেপ নিব হয়তো, এই যে আমি এই যে ক্লিক করে আমি জাস্ট এটাকে এখন টান মেরে ধরে রাখলাম। তবে ডিফারেন্স হচ্ছে এই যে মনে আছে আমাদের এই যে কন্ট্রোলার যে এই যে কন্ট্রোলার যে অংশটা, এই যে হ্যাঁ এই অ্যাঙ্কর পয়েন্টের যে ইয়েটা, এই মাথাটা, যেমন ধরুন আমি এখন নেক্সট ইয়েটা নিব নিচে, কিন্তু এই যে এটা বেঁকা হয়ে আছে এইটা, এটা বাদ দিতে হলে আমাদেরকে হচ্ছে ফটোশপে অল্টার বাটন প্রেস করে এই যে লাস্ট যে জায়গায় আমরা অ্যাঙ্কর পয়েন্টে। যে লাস্ট যে জায়গায় অ্যাঙ্কর পয়েন্টটা নিচ্ছি সে জায়গায় ক্লিক করলে ওটা চলে যাবে। চলে গেল, এটা ভেবে নিলাম। এই হচ্ছে আমি পেন টুল দিয়ে আমার চাইলে বিভিন্ন রকমের শেপ নিতে পারবো। হুম,
আর এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন সিলেক্ট করছি দেখেন এই যে কোনো কারণে হয়তো আমার এই শেপটা একটু বড় ছোট বা এ করার প্রয়োজন পড়তে পারে, তখন আমি হচ্ছে এই যে আমি যদি এইভাবে যে সিলেক্ট করে যদি আমি বড় ছোট করি তাহলে হচ্ছে সব আহ, পুরোটাই একসঙ্গে বড় ছোট হচ্ছে। কিন্তু আমার হয়তো দরকার হচ্ছে এটাকে একটু লম্বা করে দেবো বা স্পেসিফিক কোনো পয়েন্টে আমার এটা আমি বড় করবো বা ছোট করবো, তখন হচ্ছে আমি এই যে আমাদের ডাইরেক্ট সিলেকশন টুল আছে, ডাইরেক্ট সিলেকশন টুল থেকে এটা যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে দেখেন, এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আমি চাইলে এখান থেকে ক্লিক করে এখান থেকে এরকম এই অ্যাঙ্কর পয়েন্টে আমি চাইলে ক্লিক করে এখন আমি শুধু এই অ্যাঙ্কর পয়েন্টটাতে কাজ করতেছি। ঠিক আছে, আবার চাইলে এটাতে কাজ করতে পারবো, চাইলে এগুলোকে আমি যে ক্লিক করে চাইলে বাড়াইতে পারবো আবার কমাইতে পারবো। এই যে আমি এটাকে এখান থেকে আমি বাড়াই দিই, আবার এটাকে এদিক থেকে আমি বাড়াই দিই, আমি এটাকে লম্বা করে দিচ্ছি টেনে। যদি দুইটা একসঙ্গে করতে হয় তাহলে যে প্রথমে এটা সিলেক্ট করবো, এরপরে শিফট চেপে ধরে রাখি এটা সিলেক্ট করবো। এখন যদি আমি এটা যে ইয়ে করে তাহলে দেখেন ওই দুইটা কিন্তু ওই দুইটা জায়গায় আছে, কিন্তু আমার এই দুইটা হচ্ছে ইয়ে হচ্ছে মুভ হচ্ছে, খেয়াল করছেন? ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি হচ্ছে যে এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো সিলেক্ট করবো শুধু ওইগুলাই আমি মুভ করতে পারবো। হ্যালো, জি ভাই। হ্যাঁ বুঝতে পারছেন? আবার আমি যদি হুম আবার আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে আমি জাস্ট এই যে এটা এভাবে সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে আবার এটা সিলেক্ট করলাম, ক্লিক করে ধরে টান দিলাম, অথবা শিফট চেপে ধরে রেখে এভাবে টান দিলাম, তাহলে এই এরিয়ার মধ্যে যত এন্টার পয়েন্ট আছে সবগুলো সে একসঙ্গে সিলেক্ট করে ফেললে আমি চাইলে ওগুলোর কর্নার রেডিয়াস গুলো কমা দিতে পারি কিংবা কর্নার রেডিয়াস বাড়িয়ে দিতে পারি, অথবা এটাকে আমি ছোট করে দিলাম। ওকে, আচ্ছা এখন দেখেন এখানে ল্যাসো টুল একটা আছে দেখছেন, ল্যাসো টুলটা এখানে কাজকে দেখেন, আমি যদি ল্যাসো টুল দিয়ে যদি এখানে একটা আঁকিবুকি করে দেখেন সে কি করছে দেখেন, সে হচ্ছে এই তাকে যতটুকু এরিয়ার মধ্যে আমি ক্লিক করে ঘুরাইছি ওই এরিয়ার মধ্যে যে শেপ গুলো আছে ওই শেপ গুলোর যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে সে সেগুলো সিলেক্ট করেছে। বুঝতে পারছেন? এই যে আমি যদি এখন এটা পুরোটা এভাবে ইয়ে করি তাহলে এখন সে পুরোটা সিলেক্ট করে ফেলছে। আচ্ছা এই কর্নার একটু বাদ দিচ্ছি, আমি পুরোটা সিলেক্ট করি, এই যে দেখছেন এখন সে পুরোটা সিলেক্ট করে ফেলছে। আবার এটা দিয়ে যদি আমি এভাবে সে এখন পুরোটা সিলেক্ট করে ফেলছে। বুঝতে পারছেন? জি ভাই। হুম, আচ্ছা এখন দেখেন এই যে পেন টুলের নিচে হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এই যে দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এখানে যে পয়েন্ট গুলো আছে সেগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। তো এগুলো দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট গুলো দিয়ে কি করা যায় আমরা জানি, এটা হচ্ছে শেপটাকে আমরা এডিট করতে পারি, বড় ছোট করতে পারি হচ্ছে ওই স্পেসিফিক পয়েন্ট থেকে। তো আমরা চাইলে যদি আমাদের মনে হয় যে না আমাদের এখানে আরো কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট লাগবে তাহলে আমরা এখান থেকে জাস্ট অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আমরা এখান থেকে যে অ্যাঙ্কর পয়েন্ট বসাতে ক্লিক করে করে আমি অ্যাড করে দিচ্ছি আমাদের যতগুলো দরকার। এরপর আমরা আমাদের ইচ্ছা মতো চাইলে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করে আমাদের শিফট চেপে ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করলাম, আমি এটাকে বড় করলাম, ওকে আমি এটাকে এভাবে করে দিলাম ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে। ঠিক আছে, আবার আমি চাইলে যে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিটও করতে পারবো, এই যে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিলাম, এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিলাম, সরি অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট
এই যে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম, এটা দিলাম, এটা দিলাম। দেখছেন এখন আমি অ্যাঙ্কর পয়েন্ট গুলো সব ডিলিট করে দিচ্ছি। এখন দেখুন অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাঙ্কর পয়েন্ট টুলটা কি? এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা দিয়ে হচ্ছে আপনি যখন ক্লিক করেন অ্যাঙ্কর পয়েন্ট টুলটা দিয়ে, এটা দেখেন ক্লিক করে আপনি যখন এটাকে দিয়ে টান দিবেন, দেখেন এটাকে আপনি বাঁকা আবার সোজা করার যে অপশনটা আছে ওইটা আপনি পাচ্ছেন। এতক্ষণ হচ্ছে আপনি অ্যাঙ্কর পয়েন্টটাকে মুভ করার অপশন পাচ্ছিলেন, এখন হচ্ছে ওই অ্যাঙ্কর পয়েন্টটাকে এই যে ওই অ্যাঙ্কর পয়েন্টটাকে ঘুরানোর যা ঘুরিয়ে পেঁচে বা যে কোনো ইফেক্ট দেওয়া লাগলে ওই অপশনটা আপনি পাচ্ছেন অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে। এই যে দেখেন এখন আমি এইটাতে আমাদের তো আমি এটাতে একটা ক্লিক করে আবার কি করলাম, এটাতে ক্লিক করে ধরে রেখে এবার আস্তে আস্তে টান দিলেন, টান দিলে দেখেন এখন সে আমাকে এই অ্যাঙ্কর পয়েন্টটাতে এটাকে বাঁকানোর বা ই করার অপশন গুলো সে আমাকে দেখাচ্ছে। আবার এটাতে করলাম যে ক্লিক করে আমি ধর টান দিলাম, টান দিলে দেখেন এখন সেটাকে আমার এডিট করার অপশন দেখাচ্ছে। দেখছেন এখন শেপটা আগে ছিল কেমন, এখন হচ্ছে এরকম। এটাতে যে ঢেউ বানানো যাবে। হুম, হুম। ঢেউ বা যে কোনো ধরনের ইফেক্ট বা ধরেন আপনার যেখানে শেপ নিলেন, ধরেন আপনার এই যে আপনি আমি একটা ত্রিভুজ নেন, এখন আপনার এই জায়গায় একটা বাঁকান একটু কার্ভ দরকার আছে, তো আপনি অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে এটাতে যে একটু ক্লিক করে ধরে রেখে সেটাকে টান দিবেন, টান দিলে আস্তে আস্তে এটা বড় হচ্ছে। এবার আপনি আপনার ইচ্ছা মতো এটাকে বিভিন্ন শেপে রূপান্তরিত করতে পারেন। ওকে, বুঝতে পারছেন? হ্যাঁ, কার্ভ শেপ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যে পেন টুল একটা আছে যে মনে আছে, যে আমরা কার্ভ শেপ নেওয়ার জন্য হ্যাঁ, কার্ভ শেপ নেওয়ার জন্য তো ফটোশপে হচ্ছে পেন টুলের একটা অপশন ছিল যে আহ, মানে ওটা দিয়ে হচ্ছে শুধুমাত্র মানে বাঁকানো শেপ নেওয়া যেত। জি স্যার। জি ভাই। হ্যাঁ। আমি দেখাই। এই যে এই কার্ভেচার পেন টুল, এটা কথা কি বলছিলাম, এটা দিয়ে ক্লিক করে কি হয় দেখেন, এটা দিয়ে একটা ক্লিক করছি, এখন এই পয়েন্টে একটা ক্লিক করছি, ক্লিক করে এখন আমি নিচ্ছি, তো দেখেন এটা হচ্ছে এই পয়েন্ট এবং এই পয়েন্টটা বাঁকা হয়ে গেছে, দেখছেন? এটা হচ্ছে আমার বাঁকা শেপ নেওয়ার জন্য। আবার আমি এখান থেকে এখানে নিলাম, এখানে শেপ গুলো এখন শুধু বাঁকাই হবে, মানে এগুলো তো কোনো কর্নার থাকবে না। ঠিক আছে, দেখেন আমি যে এই পয়েন্টটাতেও এনে এটা ইয়ে করে ফেলছি, এটাও হচ্ছে ইয়ে হয়ে গেছে আপনার একটু কার্ভ হয়ে গেছে, মানে রাউন্ডেড হয়ে গেছে। যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে ইলাস্ট্রেটর রেট অফ থিং হ্যাঁ, কার্ভেচার পেন টুল, এটা দিয়ে জাস্ট যে একটা ক্লিক করবেন, এরপর এখানে আরেকটা ক্লিক করবেন, এরপরে এই যে দেখেন নিচে বেঁকা বেঁকা হয়ে আসতেছে, দেখছেন? আচ্ছা, এখানে দেখেন আমরা চাইলে যে বিভিন্ন শেপ নেওয়ার ক্ষেত্রে আমরা এখানে চাইলে স্ট্রোক অন করে দিয়েও আমরা ইয়ে নিতে পারবো, আবার ফিল স্ট্রোক সব বন্ধ করে দিয়েও আমরা নিতে পারবো। তো দেখেন আমাদের ফিল বা স্ট্রোক যদি বন্ধ করে দিয়ে নেই, তাহলে ওই যে আমি পেন টুল দিয়ে করে যেভাবে নিতাম। ওকে, দেখেন এখন এটা একটা শেপ, ঠিক আছে?
এখন এটা হচ্ছে ফিলও নাই, স্ট্রোকও নাই, ঠিক আছে। ওকে, এটা কপি থাকে। এখন আমরা হচ্ছে ধর মাঝে মধ্যে আপনাদের কিছু সমস্যা হবে, ওই সমস্যার একটা ডেমো এখন আপনাদেরকে দেখাবো। এখন দেখেন, ধরেন আপনার এখানে এমন একটা হিডেন শেপ আছে, ঠিক আছে। এটা দেখেন, আমি যখন এটা টান মেরে সিলেক্ট করতেছি, এই যে এখানে একটা শেপ আছে, খেয়াল করছেন? হ্যাঁ। কিন্তু এটা তো দেখা যাইতেছে না। এখন আপনি করলেন কি? স্টক ফিল সব অফ। হ্যাঁ, এখন হ্যাঁ, স্টক ফিল সব। এখন দেখেন, সামহাউ সাম রিজন এই জিনিসটা হতেই পারে, এটা স্বাভাবিক। আপনি কাজ করতে করতে কোনো কারণে একটা হয়তো অবজেক্ট বা একটা ইয়ে ক্রিয়েট হয়ে যেতে পারে এমন জায়গা দিয়ে যে আপনি দেখতেছেন না খালি চোখ, ঠিক আছে। তো ধরেন আপনার কখন ধরা খাবে, কখন থেকে আমাদের এই যে এই মুহূর্তে হচ্ছে এখানে প্রত্যেকটা শেপ কিন্তু এই যে এই শেপটা ছাড়া আর সবকিছু কিন্তু আর্টবোর্ডের ভিতরে আছে, তাই না? তো সেই হ্যাঁ। হিসাবে আমরা যদি এখন এটাকে এক্সপোর্ট করি, আচ্ছা ধরে নেই এই শেপটা এই মুহূর্তে নাই, ঠিক আছে, ধরেন এই মুহূর্তে এই শেপটা নাই। তো আমরা যদি এই মুহূর্তে এটাকে এক্সপোর্ট করি, তাহলে হচ্ছে যদি আমরা এক্সপোর্ট করে যদি সেভ করি, গতকালকে আপনাদেরকে দেখাইছিলাম যে মানে কিভাবে করলে হচ্ছে এই যে এটা দেখাচ্ছিলাম না, এই যে ইউজ আউটবোর্ড। জি ভাই দেখেছেন। হ্যাঁ, ধরেন কোনো কারণে যদি আমাদের শেপের বাইরে অবজেক্ট থাকে, তবে শেপের বাইরে বলতে ক্যানভাসের বাইরে আর কি, ক্যানভাস সাইজের বাইরে যদি কোনো শেপ বা অবজেক্ট থাকে এবং আমরা যদি জেপিজি বা পিএনজি তে সেভ করার সময় সেগুলো যদি আমরা না চাই যে সেগুলো জেপিজি বা পিএনজি হিসেবে সেভ হোক, তাহলে আমরা কি করব? ইউজ আর্টবোর্ডে ক্লিক করবো, তাই না? ইউজ আর্টবোর্ডে ক্লিক করলে সে জি শুধু স্যার। আর্টবোর্ডের অংশগুলো নেবে। কিন্তু এখন এখানে দেখেন, এখানে তো আর্টবোর্ডের বাইরে আর কোনো শেপই নেই, তাহলে এখানে আর ইউজ আর্টবোর্ড এই জিনিসটা দরকার আছে? দরকার নেই, আমরা দিলাম না। আমরা না দিয়ে এটাকে জেপিজি তে সেভ করলাম। এগুলো সব বাইরে বাইরে দিয়ে সেভ করলাম। এখন দেখেন, এই যে এটা এরকম কেন আসছে? এই যে দেখেন আমাদের ছবিটাতে এরকম, আর আমাদের হচ্ছে দেখেন এই যে শেপটা হচ্ছে আর্টবোর্ডের ভিতরে, কিন্তু ইমেজটা দেখেন এদিকে একটু বাড়তি অংশ অংশ দেখাচ্ছে। তার মানে কি কিছু বুঝতে পারতেছেন আপনারা? তার মানে হচ্ছে এখান দিয়ে একটা শেপ আছে, দেখছেন? হ্যাঁ। বুঝতে পারছেন? ধরেন এটা আমাদের নাই, সরি সরি, এটা এটার সঙ্গে গ্রুপ করা নেই। আচ্ছা, ধরেন এটা নাই। এখন আমরা আবার এটাকে এক্সপোর্ট করলাম। এই যে দেখেন, আমরা এখন এটার উপর রিপ্লেস করি। দেখেন ইউজ আর্টবোর্ড দেই নেই, কারণ এতক্ষণ কিন্তু ওই যে ওটা যে একটু আগে যে শেপটা ছিল, এটা যে ছিল এটা আমি নিজেও জানতাম, ঠিক আছে। এটা যখন এই যে ইউজ আর্টবোর্ড দিছে, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইতেছি সেটা দেখেন। এখন ইউজ আর্টবোর্ড দিলাম। এখন হচ্ছে আমরা ইউজ আর্টবোর্ড দিচ্ছি এই কারণে যে আমরা মোটামুটি শিওর যে আমাদের আর্টবোর্ডের বাইরে আর কোনো শেপ নেই, ঠিক আছে। এই জন্য আমরা হ্যাঁ। ইউজ আর্টবোর্ড দিচ্ছি না, কারণ যেহেতু আর্টবোর্ডের বাইরে আমাদের কোনো শেপ নাই, তাহলে জেপিজিতে বাইরের কোনো অংশ আসবেই না। হ্যাঁ, ইয়েস, এটাকে আমরা রিপ্লেস করে দিলাম ওটার উপরে। এখন আমরা দেখি তো, এই যে দেখেন, দেখছেন? এখন হচ্ছে সে আর্টবোর্ডের সবকিছু নিচ্ছে, আর্টবোর্ডের বাইরে কিছু সে নেয়নি। বুঝতে পারছেন? হ্যাঁ। হ্যাঁ। তো এই যে দেখেন, এই যে এরকম যদি থাকে তাহলে তো একটু আগে আপনারা দেখলেন যে এখন যদি আমরা সেভ করি তাহলে হচ্ছে কিরকম আসবে। বা আরেকটা শেপ নিয়েছিলাম না আমরা? এখন দেখেন, এখন এই যে এখানে দুইটা হিডেন শেপ আছে। এটাকে আমি যদি এখন এক্সপোর্ট করতে যাই, এক্সপোর্ট জেপিজি বা পিএনজি যে কোনো ইয়েতে আমি এটাকে এক্সপোর্ট করতে যাই না কেন, এক্সপোর্ট ইউজ আউটপুট দিলাম না। আচ্ছা, এই যে দেখেন ওই হিডেন দুইটা শেপ থাকার কারণে আমাদের এটা এরকম আসছে। আমরা ইউজ আউটপুট দিলেও এরকম আসছে। এখন এটা ডিটেক্ট করার উপায় কি? এখন আপনার হচ্ছে এখানে অনেক অবজেক্ট আছে, অনেক কিছু আছে। এখন আপনি কিভাবে করবেন? আপনি করতে পারেন হচ্ছে যে অংশগুলো বাড়তি আসতেছে ওটা দেখে আপনি আন্দাজ করতে পারবেন।
যেহেতু এটা এতটুকু পর্যন্ত আছে, তার মানে এখানে এমন একটা শেপ আছে যেটার লাস্ট অংশটা এই জায়গাটা টাচ করে আসছে, বা এই জায়গা দিয়ে হচ্ছে ওই শেপটার কিছু একটা আছে এই লাইনে। কারণ হচ্ছে একেবারে শেপ যতটুকু থাকবে ততটুকু পর্যন্ত কিন্তু সে জেপিজি ইমেজের এরিয়াটা নিবে, একেবারে শেপের লাস্ট মাথাটা পর্যন্ত। অর্থাৎ সে এখানে যে শেপটাই থাকুক না কেন, সেটা লাস্ট মাথা এই যে একদম এই বাম পাশে যে এই সরলরেখাটা আছে, এটা বরাবর কোন একটা ইয়াকে টাচ করে, ঠিক আছে? ডান পাশেও সেম, ইভেন উপরেও সেম। নিচে যেহেতু নাই, তার মানে হচ্ছে নিচে এরকম কিছু নাই। অর্থাৎ এখান দিয়ে এমন কোন শেপ আছে যেগুলো হচ্ছে এই এরিয়াটা জুড়ে আছে, এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড এরিয়া। এখন একভাবে করতে পারেন, আপনি হচ্ছে জাস্ট জুম আউট করে এই যেভাবে আপনি যখন সিলেকশন টুলটা দিয়ে টান দিবেন, তখন দেখেন এই যে বের হয়েছে, এই যে বের হয়েছে, ঠিক আছে? কিন্তু হচ্ছে আপনি না, আমি অন্যভাবে দেখার কোনো ওয়ে আছে, আরো সহজভাবে একটু দেখার ওয়ে আছে। সেটা হচ্ছে আপনাদের কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যখন ওয়াই দিবেন, এই যে ওয়াই দেওয়ার সাথে সাথে এই যে দেখেন, এখন হচ্ছে যে এই যে হিডেন শেপ গুলো যা আছে সব সে রিভিল করে দিচ্ছে, দেখছেন? এখন এতক্ষণ তো আমরা দেখতেছিলাম না, এখন যদি আমি আবার কন্ট্রোল চেপে ধরে ওয়াই দেই, ওয়াই ইয়েলোর ওয়াই, এখন দেখেন, এখন আবার অরিজিনাল ইন্টারফেস। আবার কন্ট্রোল চেপে ধরে ওয়াই দিলাম, এখন দেখেন। হ্যাঁ, এখন দেখেন, এখন হচ্ছে সে পুরোপুরি এটা রিভিল করে দিচ্ছে, দেখছেন? এখন সে দেখে দিচ্ছে যে এই যে আমার এই যে হিডেন শেপ গুলো কই আছে। এখন এখান থেকে ডিটেক্ট করে আমি আমার হিডেন শেপ গুলো, তো এখানে হিডেন শেপ গুলোর আউটলাইনটা দেখাবে, ঠিক আছে? আর কিছু কিন্তু দেখাবে না। তো এই যে আমি এই যে হিডেন শেপ গুলো পেয়ে গেলাম, যেগুলোর কারণে আমাদের ফাইল সেভিং এ সমস্যা হচ্ছিল, ঠিক আছে? এটা কিন্তু আপনাদের প্রচুর হবে, যে আপনি সেভ করতে গেলে দেখবেন যে কি আর্টবোর্ডের বাইরে এরকম আসতেছে কেন। এটার মানে হচ্ছে আপনার আর্টবোর্ডের বাইরে কোন একটা হিডেন শেপ আছে, ঠিক আছে? তখন ওটাকে ফাইন্ড আউট করে বের করে দিবেন, অথবা সেভিং এর সময় যদি ইউজ আর্টবোর্ড অপশনটা সেভ করেন, তাহলে ওটা হচ্ছে আর সেভ, কোনো সমস্যা নেই। হার্ডবোর্ডের বাইরে কিছু না করলে তার শেপ থাকবে না, তাই না? না, আর্টবোর্ডের বাইরে কিছু না করলে শেপ থাকবে না। আর আমরা কি মানে কোনো কারণে হার্ডবোর্ডের বাইরে করতে পারি বা কেন করব? হ্যাঁ, আর এটা তো বোর্ডের বাইরেই তো কাজ আর করে করে এনে তারপর করতে হবে। হ্যাঁ, এটা যখন মানে কাজ করতে যাবেন তখন বুঝবেন আর কি। দেখবেন আসলে এটা আর্টবোর্ডে আর্টবোর্ডের হ্যাঁ, বাইরে কাজ করতে হয়, এজন্যই হ্যাঁ, তো এই হ্যাঁ, সিস্টেমটা আছে এখানে। হ্যাঁ। এখানে মেইন জিনিসটা হচ্ছে আপনি এখানে জাস্ট এখানে আর্টবোর্ডের বাইরে কাজ করে না, আর্টবোর্ডে শুধু বসাই দিবেন। হ্যাঁ, আর্টবোর্ড আপনার হিউজ, এটা অনেক স্টেপ নিয়ে কাজ করতে হয়। অনেক কিছু নিয়ে, এটা আপনি সামনে দেখবেন। আমি যখন আপনাদেরকে কোনো একটা কিছু ডিজাইন করা বা করে দেখাবো, তখন আপনি ব্যাপারটা বুঝবেন, ঠিক আছে? বুঝতে পারছি। হুম হুম। এই। এখন আমাদের ধরে নিই যে আমরা হিডেন অবজেক্ট পেয়ে গেলাম, আমাদের ব্ল্যাক শেপ গুলোকে আমরা ডিলিট করে দেই। ওকে, তো এখন দেখেন আমরা আর একটু জুম আউট করে দেখি, না মোটামুটি আর কিছু নাই। ওকে, এখন আমরা পূর্বের অবস্থায় ফিরে আসতে পারি, কন্ট্রোল ওয়াই। ওকে, এখন যদি আমরা সেভ করি, এখন ওকে, কোনো প্রবলেম নেই। আবার কন্ট্রোল ওয়াই দিলেই আবার চলে আসবে। হ্যাঁ, কন্ট্রোল ওয়াই দিলে হচ্ছে আপনি, এটা হচ্ছে কাইন্ড অফ এটার এক্সরে আর কি। এই যে আপনি এখন এক্সরে করে দেখতেছেন যে ভিতরে কোনো প্রবলেম আছে কি, বুঝতে পারছেন? আমাদের যেরকম শরীরের ভিতরে কোনো প্রবলেম থাকলে এটা এক্সরে করে ফাইন্ড আউট করে, উপর দিয়ে তো দেখা যায় না, ঠিক আছে? এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে ইলাস্ট্রেটরের এক্সরে। এটা আমি নাম দিলাম, এটা আসলে কেউ বলে কিনা আমি জানি না, আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু নাম দিলাম। এখানে যে দেখেন স্কেলেটনটা দেখা যাচ্ছে, দেখছেন? যে শেপ গুলো আছে বা ইয়ে আছে, সবগুলোর স্কেলেটন গুলো দেখা যাচ্ছে। জি স্যার। হুম, দেখেন। এরপর হচ্ছে দেখেন এখানে এই যে টাইপ টুল তো মোটামুটি জানেন, হাবি যাবি লিখবেন, ঠিক আছে? এরপর এটাকে টেনে লম্বা করবেন, এই যে। তারপরে দেখেন যে যেভাবে সেভাবে, সেটাও ঠিক শেপের মতোই। রেশিও মেনটেন করে বড় করতে চাইলে হচ্ছে শিফট চেপে ধরে বড় করবেন, আবার অল্টার চেপে ধরে বড় করলে অল্টার শিফট চেপে ধরে বড় করলে সব দিকে একসঙ্গে বড় হবে। আবার যদি ছোট করতে 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 যদি এইভাবে করে ফেলেন, তাহলে দেখেন এটা ইয়ে হয়ে গেছে, উল্টে গেছে, দেখছেন?
বা এখানে কি নতুন ফন্ট আনতে হলে আবার ইনস্টল করতে হবে? না, এখানে নতুন ফন্ট আনতে গেলে মানে ফন্ট তো হচ্ছে একবার ইনস্টল করবেন আপনি। ফন্ট একবার ইনস্টল করলে হচ্ছে ওই ফন্টটা আপনি আপনার আপনার কম্পিউটার ডক ফাইলে ওই ফন্টটা ইউজ করতে পারবেন। এই যে ওখানে যখন আপনি ডক ফাইল ওপেন করে যখন আপনি এখানে ফন্ট অপশনে যাবেন, তখন ওখানে ওই ফন্টটা শো করবে। তারপরে আহ, আহ, তারপরে এক্সেল বা এরকম মানে বা পুরো সিস্টেমের জন্য পুরো ইনস্টল সিস্টেমের জন্য, হ্যাঁ এটা অর্থাৎ ওই ফন্টটা আপনার সিস্টেমে ইনস্টল হয়ে গেছে। এখন হচ্ছে টাইপ করতে হয় এরকম যত সফটওয়্যার আছে সবগুলোতে আপনি ওই ফন্টটা দিয়ে টাইপ করতে পারবেন। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। এই যে দেখেন, যেমন ধরেন এটাকে বড় করলাম, বড় করে এই যে আমার এখানে আছে এটাতে, এই যে দেখেন এখানে অনেকগুলো ফন্ট আছে। আমরা তো ল্যাটো ইউজ করতাম সবসময়, ল্যাটোটা কই? এই তো ল্যাটো পাই গেছি। দেখেন এটা হচ্ছে ল্যাটো থিন এয়ারলাইন, এয়ারলাইন ইটালিক, এই যে অন্যান্য যে মোডগুলো আছে সবগুলো এখানে আছে। ঠিক আছে? দিলাম। বললাম রেশিও মেনটেন করে বড় করে, অথবা এখান থেকে বড় করে দিই আমি। এখন আরো বড় দরকার, আমি 200 দিলাম। এই যে এটা এখন 200 হয়ে গেছে। আচ্ছা, এখানে হচ্ছে এখন সেম আমরা যদি লড়াই কন্ট্রোল এ, কন্ট্রোল ভি। দেখছেন কত বিশাল এরিয়া জুড়ে আসছে। তো এখন আমাদের এটা তো আর ছোট এরিয়া দরকার, তাই না? তো আমরা কি করব, ওই যে ফটোশপের, এই যে ফটোশপের মতোই আমরা টাইপ টুলটা নিয়ে এই যে একটা এরিয়া সিলেক্ট করবো। এই যে টাইপ টুলটা দিয়ে আমরা হচ্ছে একটা টান দিচ্ছি, টান দিয়ে হচ্ছে এই যে এতটুকু একটা এরিয়া সিলেক্ট করলাম। সিলেক্ট করলে এখন দেখেন এটা কি সে আমাদেরকে অটোমেটিক্যালি দেখাচ্ছে। আচ্ছা না, এটা হচ্ছে বাই ডিফল্ট সে এতটুকুই টেক্সট দেখাবে আর কি। এটার ভিতরে যদি আমরা টাইপ টুল দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এগুলো বাদ দিলাম, কন্ট্রোল ভি আমাদের লেখাটা দিলাম। ওকে, আমাদের লেখাটা এই যে দেখেন এখানে যে আচ্ছা, তো দেখেন এটা হচ্ছে ইয়ার মধ্যে আমাদের যে ফটোশপের মধ্যে আমরা জাস্ট হচ্ছে যদি কোনো এরিয়ার মধ্যে টেক্সটটা দিতে হয়, টেক্সট টুলটা নিয়ে জাস্ট অতটুকু এরিয়া সিলেক্ট করে দেবো আমরা। সিলেক্ট করে দিয়ে এরপরে ছেড়ে দিলে এখন হচ্ছে লেখাটা ওই এরিয়ার মধ্যেই থাকবে। ঠিক আছে? হ্যাঁ। আমরা এখন সিলেকশন টুল দিয়ে চাইলে যে কোনো সময় এটাকে যেদিকে সেদিকে মুভ করতে পারি। ঠিক আছে? এখন দেখেন, ধরেন এই যে এই ওই ইয়েতে আমাদের হচ্ছে ফটোশপে যে টাইপের যে এরিয়াটা ছিল সেটা আমরা বড় ছোট করতে পারতাম হচ্ছে ওই যে টাইপ টুলটা দিয়ে, তাই না? বন্ধ করে দিতে হয় না, ওপেন থাকে।
আছেন সবাই না ঘুমাই গেছেন? আসি ভাইয়া আছি। আচ্ছা আচ্ছা সময় নেই। আচ্ছা। এই যে দেখেন এখানে টাইপ টুলটা নিয়ে আমরা যখন এই যে টাইপ টুলটা নিয়ে আমাদের এরিয়াটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে হয়তো আমরা একটা লেখেন যে কন্ট্রোল ভি। ওকে, এখন আমাদের যদি এই এরিয়াটা বড় ছোট করতে হয় তাহলে আমরা কিভাবে করব? আমরা কি ডাইরেক্ট এই যে সিলেকশন টুল বা ইয়া দিয়ে মুভ টুল দিয়ে কি আমরা করতে পারবো? আমরা করতে পারিনি এখানে। এখানে আমাদেরকে এই যে না। টাইপ টুলটা দিয়ে আমাদেরকে এরিয়াটা বড় ছোট করতে হয়, দেখছেন? টাইপ টুলটা হ্যাঁ। সিলেক্ট করি, কিন্তু এখানে হচ্ছে এটা টাইপ টুল দিয়ে আপনি এরিয়া সিলেক্ট করতে পারবেন, কিন্তু এরিয়াটা যদি কোনো কারণে আপনার বড় করার প্রয়োজন হয় তাহলে আপনি সেটা করতে পারবেন না। যেমন ধরেন এই যে যে টেক্সটটা আছে এখানে, যেমন ধরেন আমি একটু আগে যে টেক্সটটা নিচ্ছি কন্ট্রোল এ দিয়ে, আমি একটু আগে যে টেক্সটটা নিচ্ছি আমি এখন সেটা দিলাম, দিয়ে ওকে সেভ করলাম। এখন দেখেন একটু আগে এই যে দেখেন এখানে এখন এখানে একটা লাল রঙের একটা ইয়া আহ, কি যে লাল রঙের একটা আইকন, এই লাল রঙের একটা আইকন আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, এটার মানে কি? আর অ্যাড করবো এই জন্য নাকি না প্লাস চিহ্ন দেওয়া? না, দেখেন এটা সম্ভবত বড় করার জন্য, না না ওই দেখেন ইয়েটা এরিয়া বড় করার জন্য। এখানে 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 কিন্তু ছিল না, এখানে কিন্তু ছিল না, কিন্তু আমি যখন আহ, আচ্ছা দেখেন এখানে কিন্তু ছিল না, কিন্তু আমি যখন এখানে এই যে আমি যখন এখানে আরো টেক্সট দিলাম তখন হচ্ছে এটা এখানে শো করতেছে। এটার মানে হচ্ছে এখানে এখন এত এখানে হচ্ছে এই এরিয়াটাতে যত আহ, এই এরিয়াটার বাইরেও টেক্সট আছে যেটা এই এরিয়াটার মধ্যে শো করতেছে না। এই রেড বাটনটার মিনিং হচ্ছে এটা। আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি? জি স্যার। এই যে আমি যদি এখন কন্ট্রোল এ চেপে জি, ধরি, বুঝতে পারছি। এখন দেখেন এখন হচ্ছে আমি যে আমি হয়তো টাইপ করতেছি, এই যে আমি টাইপ করতেছি, ঠিক আছে? দেখেন এখনো কিন্তু ওই রেড বাটনটা শো করতেছে না, আমি যে টাইপ করতেছি। এই যে এখন যে শো করতেছে, আমি কিন্তু এখনো টাইপ করতেছি, জি দেখছেন? তার স্যার, মানে তার মানে হ্যাঁ, তার মানে আপনার হচ্ছে টেক্সট হ্যাঁ এটার বাইরেও পেজের মতো কাজ করতেছেন না। হ্যাঁ হ্যাঁ। তো দেখেন এখন যদি আমার এরিয়াটা বড় করতে হয় তাহলে আমি হচ্ছে যে সিলেকশন টুল দিয়ে আমাকে এরিয়াটা বড় করতে হবে। এই যে আমি যখন এটাকে টান দিয়ে বড় করতেছি দেখেন হুম। এখন ছেড়ে দিলাম, এই যে দেখেন রেড ইয়েটা চলে গেছে, দেখছেন? লাল রঙের ইয়েটা চলে গেছে। এখন যদি আমি আবার এটাকে এভাবে করে দিই, এখন দেখেন এটা আবার চলে আসছে, মানে বোঝাচ্ছে যে এই এরিয়াটার বাইরেও টেক্সট আছে আমার, ঠিক আছে? জি স্যার। তো আমরা এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি দিলাম, আমাদের টেক্সট দিলাম, এটা নির্দেশ করতেছে যে আমাদের এটার বাইরেও আমাদের টেক্সট আছে। তো আমরা কি করতে পারি, আমরা এই সবগুলো লেখাটা ছোট করে দিতে পারি। Control A। এই যে দেখেন এখন আর এখানে ওইটা শো করতেছে না, অর্থাৎ এখন এরিয়ার বাইরে আর আপাতত কোনো ইয়ে নাই, ঠিক আছে? তো দেখেন এখানে টাইপ টুলের এই যে টাইপ টুলের প্যারাগ্রাফ অপশন গুলো আছে, দেখেন এখানে এই যে এখন এই আমাদের টাইপ টুলের এটা আছে মিডল লাইন। আচ্ছা, টাইপ টুলের এটা কালার আমি চেঞ্জ করি, এটা কালার আমি থেকে সাদা করে সিলেক্ট করে আমরা জাস্ট যেটার কালার চেঞ্জ করতে হবে ওটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে দেবো, দিলেই ওটার কালার চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখেন এখান থেকে হচ্ছে টাইপের ইয়েগুলো আছে, এটা হচ্ছে এখন এই মতো আমাদের টাইপটা আছে লেফট অ্যালাইন করা, এটা সিলেক্ট করলে যে মিডল অ্যালাইন হয়ে গেছে, এটা সিলেক্ট করে হচ্ছে রাইট অ্যালাইন হয়ে গেছে, ঠিক আছে?
তো দেখেন আমরা এখান থেকে উইন্ডোজে যাব, উইন্ডোজে গিয়ে টাইপ টুলটা বের করবো। এই যে তো দেখেন টাইপ টাইপ টুলের এখানে এটাকে আমরা এখানে নিয়ে আসি। এই যে এটা হচ্ছে টাইপ টুলের এই যে অপশনগুলো এখানে সবগুলো দেখাইতেছে এখানে। এই যে এখন আমি এটাকে পাশ থেকে সুইচ করে ফেলছি, আর দেখেন টেক্সট ইয়ে হয়ে গেছে। এখনো সে আমাকে বলতেছে যে টেক্সট বাকি আছে। এই যে এখন আবার বড় করে দিচ্ছে এখনো। তো দেখেন এটা হচ্ছে টাইপ টুলের প্যানেল। এই প্যানেল থেকে হচ্ছে বড় করা যায়। হ্যাঁ, এই প্যানেল থেকে হচ্ছে দেখেন আমরা এখান থেকে এই যে ফন্ট চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমি যে ফন্টটা দেবো, তো এখানে একটা সুবিধা হচ্ছে আমি জাস্ট এই যে টাইপ টুলটা যে এরিয়াতে আছে আমি জাস্ট ওইটাই সিলেক্ট করে এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। আমাকে কিন্তু আলাদা করে আবার সবগুলো টেক্সট ভিতর থেকে ইয়ে করতে হইতেছে না। কিন্তু আমাদের এখানে কিন্তু এমন ছিল না, তাই না? ধরেন আপনি যদি এই লেয়ারটা সিলেক্ট করে রাখতেন এখান থেকে টাইপ করে দিচ্ছেন, দিয়ে এটা তো ল্যাটো আছে। আমি এটাকে আচ্ছা, এটা তো এখানে হচ্ছে। আচ্ছা তাহলে ঠিক আছে, সমস্যা নেই। এটা এখানে save। এটা আগে ফটোশপে এমন ছিল না, ফটোশপ হচ্ছে সিলেক্ট করে রাখতে হতো। ঠিক আছে, তো দেখেন এখান থেকে আমরা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবো, ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবো এখান থেকে। তারপরে ফন্ট এই যে বড় ছোট করতে পারবো। তারপর যে ফন্ট গুলোর মাঝে যে গ্যাপটা আছে দেখেন, এই যে গ্যাপ গুলো বড় ছোট করতে পারবো, দেখছেন? হ্যালো হ্যালো জি স্যার। দেখছেন ফন্টের মাঝে যে স্পেস গুলো আছে, স্পেস গুলো আমরা বড় ছোট করতে পারতেছি। তারপরে এটা দিয়ে আচ্ছা, রেগুলার গ্যাপ কত থাকতে হয়? রেগুলার গ্যাপ সবসময় অটো দিয়ে রাখবেন আপনি। ঠিক আছে, তাহলে এটা ওটা ওটা তাহলে হচ্ছে এটা যে ফন্টটা আপনি ইউজ করছেন ওই ফন্টে বাই ডিফল্ট যেভাবে সেট করা আছে রেগুলার গ্যাপটা ওটা ওইভাবেই করবে আপনার। ঠিক আছে, ধরেন ফন্ট গুলো তো হচ্ছে রেগুলার গ্যাপ সবসময় অটো দিয়ে রাখবেন, অটো এসে ইয়ে করবে। ঠিক আছে, তবে আর কোনো কারণে যদি কোনো ফন্টের এটা হচ্ছে কোনো ফন্টের ফল্ট হতে পারে। হয়তো কোনো ফল্ট এমনিতে দেখবেন যে হয়তো এক একটা ক্যারেক্টার এক একটা থেকে হয়তো এটা এটা খুব কমই হবে, কালের মধ্যে হবে, কিংবা বেশি হবে হচ্ছে ইয়ের ক্ষেত্রে আপনার স্টাইলিশ যে ফন্ট গুলো আছে ওগুলোর ক্ষেত্রে এই জিনিসটা বেশি হবে, যে হয়তো কোনো কারণে আপনার কাছে ওগুলোর যে স্পেসিং প্রতিটা ক্যারেক্টার যে স্পেসিংটা আছে ওটা আপনার কাছে একটু বেশি বা কম মনে হতে পারে। তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যে ক্যারেক্টার টুলটা অপশনটা ওপেন করে এখান থেকে আপনার যদি মনে হয় যে স্পেসিং বেশি তাহলে আপনি ক্যারেক্টারগুলো স্পেসিং কমাই দিবেন। আর যদি ক্যারেক্টারগুলো স্পেসিং কম থাকে তাহলে আপনি এখান থেকে ক্যারেক্টারগুলোর স্পেসিং আপনি বাড়াই দেবেন। বুঝতে পারছেন? এখানে হচ্ছে দেখেন, এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে ক্যারেক্টারগুলো স্পেসিং বাড়ানো। এই যে দেখেন এখন হচ্ছে আচ্ছা, এখানে এখানে আমি দিতে পারছি। এই যে এটা দেখেন, এই যে দেখেন, এই যে ক্লিক করতেছি এখন হচ্ছে এই যে স্পেসিংটা বাড়তেছে, দেখতেছেন? তা কিন্তু ডান পাশ দিকে বাড়তেছে, বাম পাশ কিন্তু স্থির আছে। এই যে আমি এখন আস্তে আস্তে যত দিবে এটা আস্তে আস্তে বাড়বে, আবার এটা কমবে। রেগুলারের জন্য সবসময় আপনারা এটা এটা থাকবে 0, এটা থাকবে অটো, আর সাইজ আপনার প্রয়োজন অনুযায়ী। এরপর এটা হচ্ছে এরপর এটা হচ্ছে ক্যারেক্টার গুলোকে লম্বা করা বা টেনে উপর দিকে টেনে লম্বা করা, এটা হচ্ছে পাশ থেকে টেনে লম্বা।
এটাতে যদি দেখেন এটা এখন 100% আছে, আমি যদি এটা এভাবে দিয়ে দেখেন এখন ইলাস্ট্রেট করে উপরের দিকে লম্বা লম্বি টানতে দেখছেন, আবার এটা দিলে কমতেছে, এটা দিয়ে আমি আবার কমাই ফেলি। তারপর এটা দিয়ে হচ্ছে সিলেক্ট করে এটা দিয়ে হচ্ছে যে এটাকে টেনে লম্বা করতে, এটাকে দেখেন টেনে লম্বা করতেছে দেখছেন, আবার এটাকে টেনে ছোট করতে। ওকে, এরপর এটা দেখেন, এটা অবশ্য এখানে দুইটা লাইন আছে। এটা হচ্ছে যেমন ধরেন আমাদের এই একটা লাইন, ঠিক আছে, এখন কোনো কারণে হয়তো আমাদের এই লাইনের মধ্যে এই একটা স্পেসিফিক শব্দকে আমরা হয়তো একটু উপর বা উপর উঠাবো বা নিচে নামাবো, ঠিক আছে, তখন চাই যে আমরা এইটা দিয়ে করবো, ঠিক আছে, তখন এখান থেকে যে আমরা যদি বাড়াই দিই তাহলে আর বাড়বে কমবে, ধরেন কোনো কারণে হয়তো আমাদের এই টেক্সট একটু হালকা উপরে রাখা দরকার, তাই না, তখন আমরা এরকম করবো। এটা এটা এটার দরকার কখন, যেমন ধরেন আমরা যদি কোনো কারণে হয়তো এখানে লিখবো এ স্কোয়ার লিখবো, ঠিক আছে, এ স্কোয়ার, এখন এটা কি স্কোয়ার হয়েছে? হ্যালো, না ভাইয়া, এটা কি হয়েছে? এটা হচ্ছে এই A2। হ্যাঁ, এবার এবার কি হয়েছে দেখেন, স্কয়ার। এবার এটা স্কোয়ার হয়েছে না, জি ভাইয়া। দেখছেন, এটা হচ্ছে একটু গ্যাপও বাড়ানো দরকার, এটা গ্যাপ হয়। এখন এটা হয়ে গেল আমাদের স্কোয়ার, ঠিক আছে, ওকে। ভাই এটা আবার হুম, এটা আবার এটা মানে এটা আবার দেখাবো। হ্যাঁ, এটা আবার একটু দেখান। এখানে এটা হচ্ছে এই যে টুলটা, এটা হচ্ছে যে ক্যারেক্টার ইয়ার এই টুলটা, এটা হচ্ছে যেমন ধরেন আপনি কি লিখবেন, আপনি লিখবেন হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হুম ধরেন আপনি লিখবেন এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল সরি হোল স্কোয়ার, ওকে। এখন আমরা লিখবো কি, আমরা লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না? হুম তো এখন আমরা কি লিখছি, আমরা লিখছি a2 প্লাস b2 প্লাস a প্লাস b ইন্টু 2। 2 হ্যাঁ, তো এখন আমরা কি করব, আমাদের হচ্ছে এইগুলো তো আমাদের উপর উঠতে হবে, তাই না, স্কোয়ারের পাওয়ার তো সবসময় উপর উঠে, তাই না? হ্যাঁ এখন আমরা এটাকে যদি উপর উঠাইতে হয় তাহলে এগুলো আপাতত নর্মাল, এগুলো চেঞ্জ করেছি সেগুলো সব নর্মাল থাকবে। Control Y a স্কোয়ার প্লাস b প্লাস দেখেন এখন আমাদের এটা a প্লাস বি, আমাদের এই যে স্কোয়ার যে নাম্বারগুলো আছে এগুলো উপর উঠাইতে হবে, তাই না? তো আমরা কি করব, হ্যাঁ এখানে আমরা প্রথমে যেগুলো উপর উঠাইতে হবে সেটা সিলেক্ট করব, বা যে এরিয়াটা উপর উঠাইতে হবে সেটা সিলেক্ট করব। তো এখন আমাদের সেখানে যেহেতু অনেকগুলো ক্যারেক্টার যেগুলো, তো আমরা এখানে একটা একটা করে সিলেক্ট করে উপর উঠাইতে পারি, কিংবা
সবগুলোকে যদি এই যে আমি যে একটা একটা করে সিলেক্ট করে উপরে উঠাই তাহলে এটা এটা ওকে, এটা সাইজ একটু কমতে হবে, সাইজ 24। ওকে, এখন আবার এটা আমি কি করব, এটা হলো আমি কি করছিলাম, এটার উপর 24 পয়েন্ট উপর উঠেছি, এটা সাইজ করে দিচ্ছি 24। এটাও তাহলে same। এখন মাল্টিপল যদি একসঙ্গে করতে হয় তাহলে কি করবেন, তাহলে হচ্ছে শিফট চেপে ধরে রেখে হুম চিপ চেপে তারপর করবো। হ্যাঁ শিফট চেপে ধরে রেখে যে এটা সিলেক্ট করবো, মাল্টিপল সিলেক্ট করবো। শিফট চেপে ধরে রেখে এটা সিলেক্ট করবো, এরপরে আবার এটা সিলেক্ট, শিফট চেপে ধরে রেখে এটা সিলেক্ট করবো, এরপর ছেড়ে দিয়ে না shift চেপে- পুরোটাই হচ্ছে। না এটা হচ্ছে কন্ট্রোল চেপে ধরবো, কন্ট্রোল চেপে হুম, আচ্ছা এখানে সে আমাকে আবার সাজেশন দেখছেন, এর আগে আমি যে আগে একটা করা হয়েছে, হ্যাঁ আগে ওইটা সব। এই জন্য সে আমাকে এটা সাজেশন। আচ্ছা সে এখান থেকে কত রেখে সাজেশন দিচ্ছে। আচ্ছা এই ফিচারটা আগে ছিল না, এটা এখন আমি এটি নতুন করে অ্যাড করতে, যাক আমরা ম্যানুয়ালি ওভাবেই করি, আপনাকে হয়তো এভাবে সাজেশন নাও দিতে পারে, ঠিক আছে। আমরা কি করবো, জাস্ট যে এগুলা সিলেক্ট করে এটাকে উপর উঠে দিব, উপর উঠে দিলাম, এটা সাইজ 24 করে দিলাম, তারপর এটা হচ্ছে ম্যাথমেটিক্স হেড করেন এখানে কেউ আছে? স্যার আমি আহ, জঘন্য একটা সাবজেক্ট। এখন তো মানে মেজাজ খারাপ হয়ে গেছে না, জি। গ্রাফিক ডিজাইনিং আর ম্যাথমেটিক্স, ওই যে হাত কাটা কুমিরের লেজের মতো আর কি। হাত কাটা কুমিরের লেজের গল্প শুনছেন? না ভাই, আচ্ছা আচ্ছা এটা অন্য আরেকদিন বলবেন। বলেন স্যার শুনি, না ম্যাথের থেকে কি ওটা বলে? ইন্টারেস্টিং বেশি। আচ্ছা আচ্ছা ব্রেকের সময় দেখেন, সমস্যা নেই। আচ্ছা তো দেখেন গ্রুপে দিয়ে এখানে। হুম, আচ্ছা সমস্যা নেই, আপনারা এখন না পরে দেখেন। দেখেন এখানে হচ্ছে এই যে এই টুলটা দিয়ে আমরা এভাবে এটা লিখবো, ঠিক আছে। আরো দু একটা অপশন আছে দেখেন, এই যে এটা হচ্ছে রোটেট টুল, এই যে এটা দিয়ে জানি আমরা সিলেক্ট করে দেখেন, সে হচ্ছে ক্যারেক্টার গুলোকে, সে কিন্তু এখানে লাইনকে রোটেট করতেছে না, দেখেন সে হচ্ছে ক্যারেক্টার গুলোকে রোটেট করতেছে। আমি যে দেখেন আমি যদি এখানে হচ্ছে দেখেন অনেকগুলো সাইজ আছে, অনেকগুলো সাইজ আছে, এখান থেকে যে কোনো একটা দিলে ওটা হয়ে যাবে, অথবা আমি যদি এখান থেকে ক্লিক করতে থাকি তাহলে দেখেন এই যে স্যার এটা বুঝি নাই কিভাবে করলেন? এই তো আমি জাস্ট এই যে রোটেট টুলে এখানে জাস্ট ক্লিক করে ধরে রাখছি, এই যে এখানে বাই ডিফল্ট অনেকগুলা ইয়ে আছে দেখেন ডিগ্রি আছে, এখন এই যে এটা 180 ডিগ্রি হয়ে গেছে। এটা হচ্ছে প্রত্যেকটা মানে যে টেক্সটটা আপনি সিলেক্ট করবেন ওই ওই টেক্সটের সে প্রতিটা ক্যারেক্টারকে সে রোটেট করতেছে, দেখেন এখন হচ্ছে 150 ডিগ্রি রোটেট করছে প্রত্যেকটা ক্যারেক্টারকে, এখন 120, এখন 90, এখন 60, এখন 45, এখন 30, এখন 0। এতক্ষণ এগুলো ছিল মাইনাস, এখন প্লাস 30, প্লাস 45, প্লাস 60, 90, 120, 150, 180। আবার যদি এখান থেকে আমি যে ক্লিক করে ধরে রাখি, যদি আমি আস্তে আস্তে বাড়াতে থাকি এটার ইয়েটা ডিগ্রি রোটেশনটা, এই যে আমি বাড়াতেছি দেখেন, ক্লিক করে ধরে রাখছি, এখন সে এখন পুরোপুরি উল্টে আবার আগের মতো চলে আসবে। এরপর আবার আমি যতক্ষণ ধরে রাখবো সে শুধু এটা মানে ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, ঠিক আছে। 360 আর হবে না, ওকে। এটা আমাদের জিরো করে দিই। এবার দেখেন এখানে হচ্ছে এই এই টুলগুলো হচ্ছে দেখেন, আপনি যদি চান যে আপনার প্রত্যেকটা এই টেক্সটের প্রত্যেকটা ক্যারেক্টার ক্যাপিটাল হোক, তখন এই যে
সিলেক্ট করুন, সিলেক্ট করে এই যে এটা যখন সিলেক্ট করুন দেখেন এখন প্রত্যেকটা ক্যারেক্টার ক্যাপিটাল হয়ে গেছে, দেখছেন? এই যে এখন প্রত্যেকটা ক্যারেক্টার ক্যাপিটাল হয়ে গেছে। জি ভাইয়া। আবার যদি এটা দেন তাহলে হচ্ছে আপনার প্রথম যে লেটারটা থাকবে একটা লাইনের ওটা হচ্ছে বোল্ড থাকবে, বাকিগুলো একটু ইয়ে হয়ে যাবে, রেগুলার বা ওটা হচ্ছে একটু থিন হয়ে যাবে, দেখছেন? এই যে এতক্ষণ কিন্তু সবগুলো সমান সমান ইয়ে ছিল, আহ, আহ, সবগুলো ক্যারেক্টারের সাইজ একই ছিল, কিন্তু এখন কি হলো, এখন হচ্ছে শুধু শুরু মানে একদম ওই লাইনের শুরুতে যে ক্যারেক্টারটা আছে ওইটা একটু বড়, আর বাকি বড় হবে। এটা হচ্ছে এটা হচ্ছে দেখেন এই যে এই এই দেখছেন এটা হচ্ছে টি টু এই যে টি টু দি পাওয়ার 1 বা এরকম কিছু একটা লাইন। এটা কি দেখেন, এই যে আমি 2টাকে সিলেক্ট করে এটা দিলাম, দেখছেন? ও, এটা ওই যে অটো। এটা হচ্ছে অটো। আবার দেখুন, তাহলে তো ভাইয়া এটাই সুবিধা বেশি। হ্যাঁ এটা সুবিধা, কিন্তু এটা হচ্ছে একটা নির্দিষ্ট ইয়েতে থাকে, আপনি আর এটাকে বাড়াতে কমাতে, আচ্ছা হ্যাঁ বাড়াতে কমাতে পারেন না, সরি এই যে সিলেক্ট করে বাড়াতে কমাতে হবে। এখানে বাই ডিফল্ট একটা উচ্চতায় তারা দেয়, কিন্তু আপনার হয়তো আরো উপরে দরকার হতে পারে, আর নিচে দরকার হতে ওইটাই তো উপরেরটাই তো মেইন, ওটা তো জানা। হুম, ঠিক আছে। আবার দেখেন জি। আপনি এটা যে এটা বল, এটা বাদ দিলাম। দেখেন, এখন হচ্ছে এই যে 23 আছে, কি হয়েছে, এই যে দেখেন এখানে একটা হিডেন অবজেক্ট আছে, কন্ট্রোল ওয়াই দিলাম, দেখছেন ক্যারেক্টার একটা হিডেন অবজেক্ট আছে, মাঝে মধ্যে এরকম ছোট ছোট কয়েকটা ইয়ে থাকে। আমাকে এটা নিয়েছিলাম, এটা নেই এটা, এগুলো কিন্তু আনএক্সপেক্টেডলি চলে আসে কাজ করতে গেলে। আচ্ছা এটা ছাড়া টেক্সটটা নেই, থেকে বড় করলাম, বড় করে এই যে দেখেন এই যে এখান থেকে দিলে এটা উপরে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার এটা যদি দিই তাহলে দেখেন এটা নিচে নিয়ে যাচ্ছে, দেখছেন? হ্যালো হ্যালো, জি ভাই। বুঝতে হ্যাঁ পারছেন? এরকম নিচে জি অনেক ভাইয়া, নাম্বার, হ্যাঁ হ্যাঁ শুনতে এরকম পাচ্ছি। এরকম হ্যাঁ এরকম নিচে অনেক ইয়ে থাকে, তাই না? পাওয়ার বা হ্যাঁ। এরকম এরকম। হুম। এরপর দেখেন এরপর হচ্ছে আরো এখানে আরো দুইটা সেট হচ্ছে, এই যে নিচে হচ্ছে একটা লাইন অ্যাড করে দিচ্ছে, লাইনটার আর গ্যাপ হচ্ছে, এটা হচ্ছে সে নিচে একটা লাইন অ্যাড করে দিচ্ছে, এটাই। ঠিক আছে, আমরা অনেক সময় কি করি না যে কোনো একটা জিনিস আন্ডারলাইন করার জন্য একটা বাক্যে যেমন ধরেন এই একটা বাক্যে আমি হয়তো সেটা আন্ডারলাইন করবো, ক্লিক করলাম, আচ্ছা দেখছেন এখন এটা আন্ডারলাইন হয়ে গেছে। Okay, তারপর এটা হচ্ছে টেক্সটকে কেটে দেওয়ার জন্য, হয়তো আমার এই টেক্সটের এটাতে আন্ডারলাইনের দরকার নেই, আমার হচ্ছে এই অংশটা কাটা, এটা দিলাম আমি। ওকে, দেখছেন? হ্যালো হ্যালো, জি ভাই। জি স্যার। বুঝতে পারছেন? জি ভাইয়া, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, এখানে এখন হচ্ছে ভাষা ইংলিশ থাকবে, উম,
এটা যা আছে তা থাকবে। ওকে, আচ্ছা এইগুলো আমাদের টেক্সট টুলের টেক্সট প্যানেলের বিভিন্ন অপশন গুলা। টেক্সট প্যানেল এখানে আরো অনেকগুলো ইয়ে আছে, প্যানেলটা বড় হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে দেখেন প্যারাগ্রাফ স্টাইল গুলোও কিন্তু এখানে আছে, দেখেন মিডল লাইন, দেখেন এই যে লেফট লাইন, মিডল লাইন, ঠিক আছে। তারপর আবার এরকম আছে যে দুই পাশে সমান থাকবে, ঠিক আছে। এই যে, তারপর দুই পাশে সমান থাকবে, জাস্ট লাস্টের লাইনটা হয়তো লেফট লাইন হবে, দুই পাশে সমান থাকবে, লাস্টের লাইনটা মিডল লাইন হবে, এখানে লাস্টের লাইনটা লাইন হবে। আর এটা হচ্ছে দেখেন টেক্সট যাই থাকুক একেবারে সমান সমান থাকবে সব, ঠিক আছে। তারপর এখান থেকে সাইজিংটাও আপনারা এখান থেকে রিসার্চ করে নিতে পারবেন এখান থেকে। তারপর এখানে আরেকটা আছে, এটা এই তিনটাই, ওকে, এগুলো ছিল এখানে টেক্সটের প্যানেল। এখন দেখেন এখানে টেক্সটের আরো অনেকগুলো ইয়ে আছে, দেখেন টেক্সট এরিয়া টাইপ টুল। এই যে দেখেন এরিয়া টাইপ টুল, আপনি মাস্ট ক্লিক অন নাও। টেক্সটের ভিতরে মানে ক্লিক করতে হবে। হ্যাঁ, সে একটা সে অর্থাৎ আমাদের কোন একটা এরিয়ার ভিতরে টাইপ করার জন্য এই টেক্সট টুলটা, তো এটার জন্য আমাদের একটা এরিয়া লাগবে, তাই না? তো আমরা একটা এরিয়া নেই, ধর আমি পেন টুল দিয়ে পেন টুল দিয়ে আমি একটা এরিয়া নিলাম। স্যার, জি, তো আমি একটু বাইরে যেতে হবে, আমি ক্লাস থেকে লিভ নেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন এই যে আমরা এই যে এরিয়া টাইপ টেক্সট টুল, এটা নিয়ে যে সিলেক্ট, আচ্ছা এটা আপনাদেরকে পরে দেখাচ্ছি, কেমন? হ্যালো, ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা ভাইয়া। আচ্ছা। এখানে দেখেন টাইপ অন পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, তারপরে নতুন অনেক আছে। আচ্ছা, টাইপ অন পাথ টুল,
দেখেন টাইপ অন পাথ টুল। টাইপ অন পাথ টুলটা কি জিনিস? ওই যে ফটোশপের মতো যে আপনি একটা পাথ সিলেক্ট করে দিবেন এবং সেটার মধ্যে লেখাটা সেটার মধ্যে থাকবে। যেমন ধরেন এই যে পেন টুল দিয়ে আমরা পেন টুল আমরা একটা আউটলাইন দিয়ে নিই। ওকে, আমরা এখানে একটা আউটলাইন নিলাম। এখন হচ্ছে আমরা এখানে একটা টেক্সট দিব, ঠিক আছে? যেটা এই শেপটা যেভাবে গেছে লেখাটাও টাইপটাও সেভাবে যাবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে যে টাইপ অন পাথ টুলটা সিলেক্ট করে এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাদের এই যে টেক্সটটা আছে, টেক্সটটা সে এই যে পাথটা আছে সে পাথ অনুযায়ী, হ্যাঁ, সে পাথ অনুযায়ী এটাকে করতে দেখেন এখানে হুম। তারিখ এই অংশটা পাস করতে না। হুম, তো দেখেন টাইপ টাইপ হচ্ছে টাইপ অন পাথ টুল। টাইপ অন পাথ টুলটা আপনারা বুঝছেন যে আমি হচ্ছে কোন একটা শেপের চারপাশে বা শেপের উপরে ওই অনুযায়ী যদি আমার টেক্সটটা নিতে চাই তাহলে সেটা এভাবে নিব। যেমন ধরেন এটা যদি কোনো সার্কেল হইতো, ধরেন এটা কি নাই আউটলাইন নাই, তখন আমরা এই যে টাইপ অন পাথ টুলটা নিয়ে এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে এই যে দেখেন আমরা এখন চাইলে যে সার্কেল শেপে আমরা যেকোনো একটা লেখা লিখতে পারবো, ঠিক আছে? জি ভাই। জি ঠিক আছে। এটাই হইলো। এরপরে এখন হচ্ছে এসে দেখেন এখন ওই যে টাইপোগ্রাফি আপনাদেরকে দেখেছিলাম মনে আছে? জি। এই যে দেখেন এখন আমরা এখান থেকে টাইপ টুলটা নিয়ে এই যে দেখেন আমরা যখন এই যে শেপটার ভিতরে আনবো, এই যে দেখেন এই যে আমরা যদি এখন বাইরে দেই, আমরা যদি এখন বাইরে দেই, এক সেকেন্ড একটু হোল্ড করুন আমারটা। ওকে, দেখেন এখন হচ্ছে ওই যে টাইপোগ্রাফি দেখেছিলাম আপনাদেরকে মনে আছে? জি। এই যে দেখেন এখন হচ্ছে এখানে পেন টুল দিয়ে আমরা একটা শেপ নিলাম। নেওয়ার পরে হচ্ছে এই যে এটার ভিতরে এই যে দেখেন আমরা এখন এটার বাইরে যদি আমরা দিতে চাই তাহলে হচ্ছে এটা দিয়ে বাইরে দিতে পারবো। বাইরে দিতে হলে যে টাইপ অনে পাথ দিয়ে যদি দেই তাহলে বাইরে দিতে পারবো। এভাবে দিলে হচ্ছে আমি বাইরে দিতে পারবো। এই এরিয়াটা, আচ্ছা এখানে একটা সমস্যা আছে, এরিয়াটা আমি বড় করতে পারতেছি না। এরিয়াটা বড় করতে পারতেছি না।
যাই হোক, তো এই যে আমি যদি ভিতরে দিতে চাই তাহলে যে টাইপ টুলটা সিলেক্ট করে যখন শেপের ভিতরে আনলাম, দেখেন এই যে টাইপ টুলের ইয়াটা বৃত্তাকার হয়ে গেছে, অর্থাৎ এখন সে নির্দেশ করতেছে যে সে ভিতরে টেক্সট দিবে। আমি ক্লিক করলাম, ক্লিক করে যখন পেস্ট করলাম দেখেন সে টেক্সটগুলো ভিতরে দিয়ে দিল, দেখছেন? হ্যাঁ। দেখছেন যে শেপ, যে শেপের মতো করে আমরা দেখছিলাম, সে ওই শেপের মতো করে এটাকে ভিতরে দিয়ে দিচ্ছে। দেখছেন শেষ এখন ওই যে শেষ যে শেপটা আছে ওই শেপের মতো করে সে এটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? হুম। আচ্ছা, ভার্টিক্যাল এরিয়া, ভার্টিক্যাল টাইপ অন পাথ, ভার্টিক্যাল টাইপ অন পাথ অর্থাৎ এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ। ভার্টিক্যাল টাইপটা আপনারা বুঝছেন যে উপর নিচে লেখা হবে, হচ্ছে উপর নিচে সব লেখা হবে। ভার্টিক্যাল টুল দিয়ে দেখছেন হ্যাঁ। এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ করার জন্য, আর এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল পাথ। কারণ আমাদের একটা ইয়ে আছে, হয়তো পেন টুলটা নিলাম আমাদের একটা আমরা যে ভার্টিক্যাল টাইপ অনেক পাথে ক্লিক করব, পাথে ক্লিক করে যখন যে এখানে দেবো দেখেন এখন হচ্ছে যে লম্বা লম্বি ভাবে টেক্সটটা এখানে চলে আসে, এই যে দেখেন লম্বা লম্বি ভাবে আসছে। আচ্ছা, এরপরে আচ্ছা যেটা অপশন আপনাদের পাবেন সেখানে নতুন আচ্ছা এগুলো আপনাদেরকে পরে দেখাই। এখানে আরো তিনটা অপশন আছে দেখেন, টাইপ টুল, টাইপ এরিয়া, এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল আর টাচ টাইপ টুল। এগুলো নতুন নতুন ফিচার যোগ করছে। এরপর দেখেন এখানে আছে লাইন সেগমেন্ট টুল, আর্ক টুল, স্পাইরাল টুল, রেক্টেঙ্গুলার গ্রিড, পোলার গ্রিড। এইগুলা কিছু দেখি আমরা। এখন দেখেন এখানে যত হিডেন অবজেক্ট আছে কন্ট্রোল ওয়াই দিলাম, দিয়ে এখানে এই যে দেখেন এখানে একটা কিছু আছে, খেয়াল করছেন যে এই যে খেয়াল করছেন এখানে যে কিছু একটা আছে, এটা তো জি ভাই। খালি দেখা যায় না, ইভেন এটা তো এই আউটলাইন করে দিলেও দেখা যায় না। এই যে আউটলাইন করে আপনারা এই জিনিসগুলো খেয়াল করুন, এটা যদি এখন থাকতো, এখন যদি আমরা হচ্ছে আর্টবোর্ড সিলেক্ট না করে যদি সেভ করতে যেতাম তাহলে কিন্তু এই 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 এরিয়াটা সহ আসতো, বুঝতে পারছেন আপনারা? এই যে দেখেন এখানে এখানে আরো আছে, এই যে এইখানে আরেকটা আছে দেখছেন, তারপর এখানে আরেকটা আছে। আচ্ছা এটা হচ্ছে এই সার্কেলেরটা, তারপর হ্যাঁ এগুলোতে এগুলো আমি ঠিক করলাম, দিলাম।